ঠিক আছে। অবৈধ ফুটপাত উচ্ছেদের জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান। হ্যাঁ ঠিক আছে তো, রেডি? হ্যাঁ, কিশোরগঞ্জের বর্তমান যে অবস্থা, ফুটপাত দখল হয়ে গেছে এবং রাস্তাঘাট যানজটের সৃষ্টি হচ্ছে ফুটপাত অবৈধভাবে দখলের কারণে। চোখের সমস্যা না না, হ্যাঁ। প্রিয় কিশোরগঞ্জবাসী, আমরা বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ গতকাল আমরা যেটা দেখলাম যে অবৈধ হকার ফুটপাত দখল করে অযত্রতত্র ভ্যান গাড়ি বসিয়ে যে যানজটের সৃষ্টি করছে, এরই প্রতিবাদে ব্যবসায়ীরা প্রতিবাদ করায় ব্যবসায়ীদের উপরে যে হামলা হয়েছে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কিশোরগঞ্জের ফুটপাত দখল করার কারণে যে যানজটের সৃষ্টি হয়েছে, এই কারণে স্কুলগামী শিক্ষার্থীরা এবং চাকরিজীবীরা এবং ক্রেতারা তারা এই বিব্রতকর অবস্থায় আছে এবং কিশোরগঞ্জের সমস্ত যানজটের মূলে হচ্ছে অবৈধভাবে ফুটপাত দখল। আমরা এটার প্রতিবাদ করেছি এবং আজকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের কাছে এবং পুলিশ প্রশাসকের মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিব যে আজকে আমরা ব্যবসায়ীরা সমস্ত দোকানপাট শাটডাউন ঘোষণা করেছি। যে পর্যন্ত অবৈধ ফুটপাত উচ্ছেদ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শাটডাউন কর্মসূচি চালিয়ে যাব। কার্যালয়ে যাব এবং জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আমরা আমাদের আবেদন দাখিল করিব। আবেদন দাখিল করার পর যদি তারা সুস্থ সুন্দর সুরাহা না দিতে পারে তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সম্মানিত কিশোরগঞ্জের ব্যবসায়ী বৃন্দ, আমরা আমাদের চিন্তা ভাবনা থেকে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের ব্যবসায়ীদের উপরে যে হামলার শিকার হচ্ছি আমরা সকলে মিলে, সকল ব্যবসায়ী মিলে আমরা ঐক্যবদ্ধ হয়েছে। কিশোরগঞ্জ শহরের ভিতরে কোনো ফুটপাত থাকতে পারবে না এবং এই যানজটের কারণে, ফুটপাতের কারণে যে যানজটের সৃষ্টি হয়, এই যানজট নিরসনের স্বার্থে আজকে আমাদের আসল সময় এসেছে। এই সময়ের ভিতরে যদি আমরা এর প্রতিকার করতে না পারি, প্রশাসন যদি আমাদেরকে এর একটা সুস্থ সুন্দর সুরাহা না দিতে পারে, তাহলে আমরা কিশোরগঞ্জ ব্যবসায়ীরা দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করেছি, আমরা আর দোকানপাট বন্ধ রাখবো। আর আমার